ইরান যুদ্ধের পর এমন কিছু ঘটবে তাই আমেরিকা কিন্তু কখনো ভাবতেও পারেনি। এখন ট্রাম্প যেই বয়ানে দিক না কেন বা যত বড় বড় কথা বলুক না কেন, বাস্তবতা বিশ্বের সবার সামনে জানা গেছে বা দেখতে পাচ্ছে আমেরিকা নিজেই ইরান যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করেছে। যে যুদ্ধ তারা নিজেরাই নিজেদের স্বার্থের জন্য শুরু করেছিল। এমতো অবস্থায় আমেরিকার যে হাল হয়েছে, তারপর জাপান এবং অস্ট্রেলিয়া আমেরিকাকে কানা করেও গুরুত্ব দিচ্ছে না। অথচ অস্ট্রেলিয়া এবং জাপান সবসময় কিন্তু আমেরিকার সবচাইতে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল বা জানতেন। এতদিন পর্যন্ত আমেরিকার অনুমতি ছাড়া তাদের কোনো বড় সিদ্ধান্ত নেওয়াই হতো না। কিন্তু এখন এই অস্ট্রেলিয়া আর জাপান আমেরিকাকে এক সাইডে রেখে বা সরিয়ে দিয়ে প্রতিরক্ষা ইতিহাসের একটি অত্যন্ত বড় সিদ্ধান্ত নিয়েছে এবং আমেরিকাকে জিজ্ঞাসাও করেনি। এর পরপরই জাপান ভারতের জন্য একটি ধামাকা ঘোষণা করেছে, হ্যাঁ, বা দমদার ঘোষণা করেছে বলতে পারেন। চলুন এবার পুরো খবরটি জাপানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক। তো প্রথমত, ট্রাম্প যাই দাবি করুক না কেন যে তিনি ইরানে নিজের লক্ষ্যকে অর্জন করেছেন, বিশ্ব তা মানতে নারাজ। উল্টো ইরানের সাথে যুদ্ধে সেই দেশগুলো চোখ খুলে গেছে যারা এতদিন কেবল আমেরিকাকে নিরাপত্তার গ্যারান্টি মনে করে বসেছিল। আর এই নিরাপত্তার গ্যারান্টি খোঁজা দেশগুলোর তালিকায় জাপানও ছিল। জাপান তো পুরোপুরি আমেরিকার উপর ভরসা করে বসেছিল, কিন্তু এখন জাপান বুঝতে পেরে গেছে যে সময়, পরিস্থিতি আর যুদ্ধের ধরন সম্পূর্ণ বদলে গেছে। এমন অবস্থায় যে দেশ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে নিজেই এখন নিরাপদ নয়। তাই জাপান এখন আমেরিকান বাধা ভেঙে এগিয়ে গেছে। জাপান অস্ট্রেলিয়ার সাথে প্রায় 20 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির আওতায় জাপান অস্ট্রেলিয়ার জন্য 11টি মোগামি ক্লাস যুদ্ধজাহাজ তৈরি করবে। এটি জাপানের জন্য অনেক বড় একটি প্রতিরক্ষা চুক্তি। কিন্তু খবর হলো, জাপান এবং অস্ট্রেলিয়া এত বড় প্রতিরক্ষা চুক্তিতে আমেরিকাকে কোনো গুরুত্বই দেয়নি। অথচ আগে যখন তাদের যে কোনো প্রতিরক্ষা চুক্তি আমেরিকা ছাড়া সম্পূর্ণই হতো না, কিন্তু এখানে আমেরিকা পুরোপুরি বাদ পড়ে গেছে। এর মাধ্যমে জাপান বিশ্বকে এই বার্তাই দিল যে জাপান এখন সরাসরি অস্ত্রের বাজারে নামতে চলেছে। এখন এই জাপান কোয়াড সদস্য দেশ ভারতকেও তাদের মোগামি ক্লাস যুদ্ধজাহাজের প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি কেবল প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাপানি কূটনীতিকদের স্টেটমেন্ট থেকে ইঙ্গিত পাওয়া গেছে ভারত ও জাপানের মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের মতো চুক্তিও হতে পারে। যেমন 2024 সালে জাপান ভারতকে ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা দিয়েছিল। জাপানের একটি অ্যান্টেনা ভারতের যুদ্ধজাহাজকে অনেক বেশি শক্তিশালী আর স্টেলথ মানে শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম করে তুলেছে। জাপান কেবল এই অ্যান্টেনা বিক্রি করেনি, বরং ভারতে এটি উৎপাদনের, ব্যবহারের বা ব্যাপারেও সম্মতি জানিয়েছে। কিন্তু 2024 থেকে 26 সালের মধ্যে হঠাৎ অনেক কিছু বদলে গেছে। কারণ 2026 সালে জাপান দেখেছে ইরান যুদ্ধে আমেরিকা কিভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি রক্ষা করতে ব্যর্থ হয়। আর জাপানের সামনে চ্যালেঞ্জ হলো চীনের মতো বড় দেশ। এমন পরিস্থিতিতে আমেরিকার উপর ভরসা করে বসে থাকা হবে চরম বোকামি। এখন জাপান সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের অস্ত্রের পরিধি ও ক্ষমতা বিস্তার করবে। আর জাপানের এই অস্ত্র বিস্তারের কোয়াড সদস্য দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া এবং ভারত হবে প্রধান সহযোগী। ট্রাম্প হয়তো কোয়াডকে গুরুত্ব দেয়নি, তাই জাপান এখন কোয়াডের বাইরে গিয়েও ভারত ও অস্ট্রেলিয়ার সাথে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করার দিকে পা বাড়িয়েছে। তবে যেটা হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয় না আমাদের এই সুযোগে জাপানের হাইটেক অস্ত্রগুলোকে আমাদের নিয়ে নেওয়া? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।